আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো শুরুতে আমাদের কিউট একটা গলাছিলা দেশি মুরগির বাচ্চা। বাচ্চাটা এতটাই ওয়েট হয়েছে যে ও ভালোভাবে হাঁটতে পারে না। সবচাইতে বড় সাইজের বাচ্চা হয়েছে এইটা, মানে ওর বডি ফিটনেসটা অনেক সুন্দর হয়েছে, একদম ব্রয়লার মুরগির বাচ্চার মতো। দেশি বাচ্চার হিসেব অনুযায়ী একটু বড় হয়েছে। আর দুইটা সাদা বাচ্চা, এগুলো নিয়ে আমি একটু কনফিউশন আসছি যে এগুলো অরিজিনাল সাদা হবে কি না। যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা হয় সেটাই ভালো। আর আমাদের বেশিরভাগ বাচ্চাগুলাই হয়েছে একটু কালো টাইপের, মানে ফুললি কালো হয় নাই। আর এদিকে আমাদের দেশি মুরগিগুলো যেগুলো গলাছিলা সব, ওরা কিন্তু প্রচুর পরিমাণ লাফালাফি করতেছে। আর আমার এই গলাছিলা বড় মোরগটার যে মাথার যে মুকুটটা অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক বড় হয়েছে। ওকে আমরা ব্রিডিংয়ের জন্য রেখে দেবো, যেহেতু আমরা অনেকগুলাই মুরগি এখন বানাই ফেলছি, মানে কিনতেছি। আমাদের একটা তো মোরগ লাগবে বীজ ডিম পাওয়ার জন্য, সেই কারণে ওকে আমি রেখে দেব। আর আমরা কিন্তু এখানে তিনটা মুরগি অলরেডি কিনে ফেলছি, আরও কেনার চিন্তা ভাবনায় আছি। মানে এরকম অ্যাভেলেবল তো আর এইদিকে আশেপাশে আমাদের খামার নেই বা ওরকম হাট বাজার নেই, অনেকটাই দূরে যাইতে হবে। আর আশেপাশে থেকে কিনতে পারলে কি যে রোগ মুক্ত যদি কিনা যায় সেটাই কিন্তু ভালো হয়। কারণ আমার বাড়িতে যেহেতু অনেক পশু পাখি আছে, আমি চাই না রোগ ওদের থেকে যেন ছড়ায় আমাদের বাড়িগুলার ভিতরে চলে যায়। সে কারণে মূলত আশেপাশ থেকে কিনতে পারলেই বেটার। মূলত কালার কোনো বিষয় না, কারণ আমাদের প্রয়োজন ডিমের। যেহেতু ডিমের প্রচুর পরিমাণ চাহিদা আমার বাড়িতেই, কয়েকদিন যাবতই কিন্তু অনেক খোঁজাখুঁজি করতেছি, দেশি মুরগির ডিম কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হইতেছে না। যদিও প্রয়োজন ছিল 100 পিস, সেখানে কিন্তু আমি 10 পিসও ম্যানেজ করতে সক্ষম হই নাই এখনও। আর এদিকে আলহামদুলিল্লাহ আমাদের নতুন আরেকটা কোয়েল দেখি ডিম পাড়ছে। মানে টোটালি আমাদের দুইটা কোয়েল রানিং হলো এই ব্যাচ থেকে। আর কোয়েলগুলোর গ্রোথ কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে বেশ কিছু ছেলে কোয়েল পাখি এখনই কিন্তু বোঝা যাইতেছে। আর আলহামদুলিল্লাহ এগুলো বীজ ডিম এখন হইতে শুরু করছে। আমি আজকে কিন্তু লক্ষ্য করছি একটা ছেলে কোয়েল, ওইটা কিন্তু ম্যাচুইট ফুললি হয়েছে। এগুলো সবই যদি বীজ ডিম হয় আর আমাদের এইখান থেকেও যদি বীজ ডিম আসে, তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু খুব দ্রুত 100 পিস ম্যানেজ করে বসাই দিতে পারবো, বা 100 পিস ডিম কমপ্লিট করে কিন্তু আমরা বসাই দিতে পারবো। আলহামদুলিল্লাহ 5টা ডিম কিন্তু হয়েছে। টোটালি 5টা ডিম আরও বেশি হওয়ার কথা, কারণ আমাদের পুরানো যে কোয়েলগুলো আছে ওরাই কিন্তু প্রতিদিন 5 থেকে 7 পিস ডিম পাড়ার, নতুন যদি দুইটাই পাড়ায় তাহলে কিন্তু 8-9 পিস। আর একটা কোয়েল আমরা জবাই করছি আজকেই, সেটা একটু পরে দেখাই। আমাদের কিন্তু এখানে অনেক ডিম হয়ে গেছে। আমার ফ্রেন্ড সাকিব কালকে 9টা ডিম দিয়ে গেছে ওর বাড়ি থেকে এনে। এইগুলোর সাইজ কিন্তু অনেক বড়। যেহেতু ওর কোয়েলগুলার তেমন একটা ডিম পায় না, মানে 2-3 দিন পর পর দুইটা একটা করে ডিম পায়, সে কারণে মূলত ওর ডিমের সাইজগুলো অনেক সুন্দর। বাচ্চাগুলোও সুস্থ সবল হবে ইনশাল্লাহ। আর আমাদের চীনা হাঁসের ডিম 11তম ডিমটা আমার হাত থেকে পড়ে কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা তো আর কোনোভাবে বসানো সম্ভব না, যদিও আমার এইটার জন্য একটু খারাপ লাগতেছে। কেননা এবার যেহেতু আমাদের স্নিগ্ধ কিন্তু ম্যাচুইড হয়েছে, এবার কিন্তু হ্যাচিং রেটটা অনেক ভালো পাওয়ার কথা ছিল যদিও। যাই হোক, আর এক দুঃখের বিষয়, আমরা একটা কোয়েল আজকে জবাই করতে বাধ্য হয়েছি। এই কোয়েলটার কিন্তু পায়ে ইনজুরি হয়েছিল, যে কারণে ও কিন্তু আর হাঁটতে পারতেছিল না। একদমই কিন্তু পাখা ছড়াই গেছিলো, মানে ছড়ায় পড়ে গেছিলো, সে কারণে মূলত ওকে জবাই করতে হয়েছে। আমি একটা বিষয়ের কারণে জবাই করি না, যদি মারা গেলে যতটা কষ্ট না পাই, জবাই করলে তার চাইতে বেশি কষ্ট পাই। যেহেতু একটা ডিম কিন্তু দেখা যাইতেছে কিন্তু পরিপূর্ণ হয়েছিল, মানে কালারটা এখনো আসে নাই। কালারটা আসতে কিছু সময় লাগতো, 2-3 ঘন্টার মতো। আর এগুলো কিন্তু বীজ ডিম বোঝা যাইতেছে, যে একটা সাদা টাইপের একটা চিহ্ন দেখা যাইতেছে, এটাই কিন্তু বীজ ডিম বোঝা যাইতেছে। আর এখানে ছোট বড় মিলিয়ে যে ডিমগুলো আছে, আগামী কিন্তু 6 মাসের মতো ডিম পারতো, এরকম ডিম কিন্তু বোঝা যাইতেছে। আর এখনও কিন্তু গ্রোথ কিন্তু অনেক সুন্দরই ছিল পাখিটার, যদিও এগুলো বয়সটা একটু বেশি হয়ে গেছে। আমার বাড়িতে যেহেতু 3.5 মাসের মতো ডিম পাড়তেছে, যেখান থেকে আনছি ওইখানেও কিন্তু 2 মাসের মতো ডিম পাড়ছিল। আর এগুলো হইতেছে আমাদের স্নিগ্ধার ডিম বা চীনা হাঁসের ডিম। এটা 4র্থ নাম্বার ডিম বা 4 নাম্বার ডিমটা আমি মার্ক করে রাখছি। আর যেহেতু আমাদের এই মুরগিটার সাইজটা অনেক বড়, এই কারণে কিন্তু 10টা ডিম ওর নিচে দেওয়া সম্ভব হয়েছে। আর এটা হইতেছে 10তম ডিম, মানে আমাদের শেষ ডিমটাই। এখানে যেগুলা বসাইছি এগুলোর ভিতরে কিন্তু শেষ ডিম।
জানি না আমাদের স্নিগ্ধার কয়টা ডিম পারবে, বেশি ডিম সম্ভবত পারবে না, ডিমের সাইজ কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর এই মুরগিটা মূলত হইতেছে আমার আম্মুর, যেহেতু চীনা হাঁসের ডিমের সাইজটা অনেক বড়, আর এই ছোট মুরগির নিচে কিন্তু কখনো এতগুলা ডিম দেওয়া যাবে না। এই মুরগিটা হইতেছে আমার সবচাইতে বেশি ডিম পাড়া মুরগিটাই যেটা। আর ওকে আমরা মূলত রেস্ট দিছি এখন, কেননা ও ডিম পাড়া কিন্তু বন্ধ করে 5 থেকে 6 দিন পর পুনরায় কিন্তু আবার ডিম পাড়তে শুরু করে যদি আমরা ডিম না দেই।